ভালোবাসি তোমার হৃদয় স্থির পাবে না বন্ধু। এই মেয়েটি কে বন্ধু? বন্ধু রেখা বন্ধু উঠো, রেখা কথা বলো। বন্ধু তুমি এখানে থাকো, আমি এক গ্লাস জল নিয়ে আসি। রেখা তুমি উঠো, এবার উঠবে। কথা বলো রেখা, কি হয়েছে তোমার? রেখা উঠো না। এই না বন্ধু। রেখা এই নাও পানি, পানি পান করো রেখা। উঠো রেখা, বলো তোমার কি হয়েছে রেখা? বন্ধু আমি যে ভাবতেই পারছি না বন্ধু, এ কি স্বপ্ন নাকি সত্যি? বলো রেখা, তোমার কিসের স্বপ্ন? প্রাণের বন্ধু রে, তুমি মোহরে ছেড়ে যে রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যায়। চলো চল। রেখা এই যে তোমার ভুল কল্পনা। তবু যে আমার অনেক ভয় হচ্ছে বন্ধু। আমার মনে হচ্ছে একই জমাট অন্ধকার আমার চোখের সামনে দিয়ে আসছে। চলো বন্ধু আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। ঠিক আছে চলো রেখা, চলো যাই, সব ঠিক হয়ে যাবে। তাই চলো বন্ধু, তাই চলো। না আমি আর এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না খোদা। নবাবী হয়ে আজ এই অন্ধকার কারাগারে তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি খোদা। তুমি এই জালিমদের বিচার করো খোদা, তুমি এই জালিমদের বিচার করো। আমি চালিয়ে যাব, এবার চলে এসুন আমি যান। তুমি কি পারবে এই শত বাধা ভেঙে আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আমি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে সমস্ত বাধা ভেঙে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। না, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। হুজুর সাহেব, তুমি কোন সাহসী আমার এই তারা করতে প্রবেশ করেছ? মানুষের অধিকারে এবার বলো আমার পথ ছাড়বে কিনা? অবিধান দর্শক বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে তুমি? আমাকে বন্দি করার মতো এই রূপ করে রাজ্যের নবে শাহজাদাকে করেছেন রাজ্যহারা, বেগম সাহেবকে করেছেন বন্দি, আর নির্ভর মালিকে বেঁচেছেন পাথর চাপা দিয়ে। তাই আজ দস্যু কালিকা সেই নোট করতে উঠে সবাইকে মুক্ত করে নিক্ষেপ করবো অন্ধকার কারাকক্ষে। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে রেহাই দেব।
আলী খাপ ভয় পাবেন না, আজ আপনাকে হত্যা করব না, হত্যা করব সেদিন যেদিন আপনাদের অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলুন আপনি যান। তাই চলো বাবা। হরিপ, তোরা দেখ কোথায় আছেন? দস্যু আলী খাপ বেগমের সাহেবানিয়াদের পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, দস্যু আলী খাপ পালিয়ে যাচ্ছে। একই পরীক্ষায় তুমি আমাকে ফেললে, একদিকে রেখা অন্যদিকে যে সুন্দরী মর্জিনা। আমি এখন কোন পথে যাব খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। তুমি একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে? না হয় তুমি একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখবে। দুটি নৌকাই যে মাঝির কাছে বহু মূল্যবান। আমি ভাবছি শেষে জানি মাঝি দুই নৌকার মাঝখানে পড়ে ডুবে না মারা যায়। চতুর
আমি তোমার হৃদয় স্থান পাবো? বলো না বন্ধু। সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছু নাই না, তুমি কাছে সাথী হয়ে গেল, তাই তো চিরদিন সাথী আমি তোমাকেই চাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, সারাটি জীবন যেন কাছে কাছে পাই, সারাটি জীবন যেন কাছে কাছে
সুখে আমি শুধু রাখি তার চিরদিন সাথী তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে চাই সারাটি জীবন যেন কাছে কাছে পাই সারাটি জীবন যেন কাছে কাছে পাই চিরদিন সাথী তোমাকে চাই চিরদিন সাথী তোমাকে না না রেখা তুমি ভুল করছো আমি যে কোনোদিন তোমায় ছেড়ে যাব না রেখা এতে তোমার কোনো দোষ নেই বন্ধু ফুল গাছ থাকে ভ্রমণ না বসে পারে না তুমি যাও আমি আসছি যাও না শোনো বলো তোমাকে একটি কথা বলি কি বলবে বলো আচ্ছা বলো তো আরে দাঁড়ানো রাগ করছো একটু মাঝে কয়টি নৌকা চালাতে পারে তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা সেজন্য মানে বুঝলো না এই সুন্দরী রেখাকে তুমি আমার হাতে তুলে দিতে বলে তোমাকে তুমি বহুত পুরস্কার অসুভাই সত্যি কি তুমি পারবে তবে আমি দেখে নিতে চাই ওই রেখার কত অহংকার বাবা দেখো মর্জিনা এটা প্রথমে তোমার পুরস্কার সেই সঙ্গে কাজল হবে তোমার ওই সুন্দরী রেখা হবে আমার আমিও তাই করবো খুশি আমি দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার তুই ধরে এক দুই পাখি মারবো এক দেখি মর্জিনা আর অন্য দেখি সুন্দর রেখা আমার
মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা আমার লোকালে পৌঁছে যাবো আম্মি জান। এই কামারের জন্য মনটা কেমন আকুল হয়ে উঠেছে বাবা। বলো বলো বাবা, হারিয়েছো। আমিও তাই ভাবছি আম্মি জান। ওই কামালকে একার সাথে মুক্তি করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ পাইনি আম্মি জান। ওই শাহজাদা কামাল কে? ইব্রাহিম। কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল আম্মি জান। ওহ খোদা, তুমি আমার নয়নের মণি। কাজলকে আমার হাতে ফিরিয়ে দাও খোদা, কাজলকে আমার হাতে ফিরিয়ে দাও। ওই বাবার নাম জান, আমি ওর সঙ্গে যুদ্ধ তোকে হত্যা করবো। আমিও প্রস্তুত। এসো আমি আছি রে ভাইজি, বল তো কি হয়েছে? আমি তোদের খতম করিব। আমিও প্রস্তুত। তুই আমার আস্তানায় চল, তুই আমার মাইজি হাস আছিস, আমি তোর ছেলে আছি। চল মাইজি, আমি তোমাদের আশ্রয় দেব। বেশ তাই, চলো বাবা, চলো বাবা ইব্রাহিম, চলেন আম্মি জান। আসো। বলো বন্ধু। তুমি এখানে আর আমি তোমাকে কতখানে খুঁজে এলাম। তুমি আমায় খুঁজেছো বন্ধু? কেন মর্জিনা? একটা কথা বলতে চাই বন্ধু। হ্যাঁ শুনবো, বলো বলো মর্জিনা, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই তুমি তোমার প্রাণের রেখাকে কতটুকু বিশ্বাস করো, মানে বলতে চাচ্ছি কতটুকু ভালোবাসো। মর্জিনা, তোমাকে আমি কিভাবে বোঝাবো রেখাকে যে আমি কতটা বিশ্বাস করি? তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি মর্জিনা। তাই নাকি বন্ধু? হ্যাঁ। তোমার রেখাকে বিশ্বাস করা যে তোমার সম্পূর্ণটাই ভুল বন্ধু। তার কারণ ওই রেখাটা চরিত্রহীনা। চুপ করো মর্জিনা, রেখা চরিত্রহীনা? মিথ্যা কথা। আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না মর্জিনা, তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজ চোখে দেখা না পর্যন্ত কিছুতেই আমি এই কথা তোমার ঠিক বিশ্বাস আছে করবো না। বন্ধু, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি তোমাকে দু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে ওই শয়তানি কত বড় চরিত্রহীন। এসো। তুমি কেন আমার কপালে
যন্ত্রণা লিখেছিলাম। জানো আশা, আমি সব কিছু ছেড়ে এখানে এসে তার সঙ্গে ঘর বাঁধতে চাইলাম। সে আজ আমাকে পর করে দিয়ে ওই মর্জিনার কাছে চলে যেতে চায়। বলো খোদা, এখন আমি কি করব? আমার এই পাগল মনটাকে কি করে বোঝাবো? তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও। পাগল মন